আসসালামু আলাইকুম। এডুকেশন নিউজ এজেন্সির পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সচিবের এতিমখানায় বরাদ্দ, ৮০ ভূতের রহস্য উদ্ঘাটন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত দেশে ঘটে যাওয়া বিভিন্ন রন্দে রন্দে যে দুর্নীতি এক এক করে প্রকাশিত হচ্ছে, দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। একজন সচিব তার মায়ের নামে এতিমখানা, সেখানে বরাদ্দ নেন, তারপরে সেটি হচ্ছে ৮০ ভূতের নামে। কি সেই ঘটনাটি আজকে বেশ কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই ঘটনাটি আপনাদের সম্মুখে আজকে উন্মোচন করব। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, তাহলে আপনাকে একটু ছোট্ট অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। প্রতি মুহূর্তে প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটির সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, ছোট্ট অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত জানা যাক। সচিবের এতিমখানায় বরাদ্দ, ৮০ ভূতের নামে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একজন সচিব। ইনি হচ্ছেন এম আখতারুজ্জামান, রাজশাহী মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের শিক্ষার্থী। ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজের শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রত্ব শেষ করে চিকিৎসক হওয়ার পরও রাজনীতি ছাড়েননি তিনি। তিনি আওয়ামী লীগের সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সচিব সদস্য হন। বর্তমানে তিনি সচিবের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক। এরপর পাশাপাশি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। সচিব ছাত্রলীগ কর্মীর নেতা হওয়ার ফলে এম আখতারুজ্জামান একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকটি পদ দখল করে আছেন তিনি রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সহকারী পরিচালক। পাশাপাশি এবছর ৫ মে তাকে অধিদপ্তরের ৪টি কর্মসূচির ব্যবস্থা করা হয়েছিল। এগুলো হচ্ছে ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি। অর্থাৎ ৫টি পৃথক পদ তিনি একা দখল করেছিলেন। গত সপ্তাহে এম আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, সহকারী পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২টি কর্মসূচি দেখেন। কালবেলা পত্রিকায় প্রকাশিত। সচিবের এতিমখানায় বরাদ্দ হয় ৮০ ভূতের নামে। মোহাম্মদ খায়রুল আলম শেখ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান গত বছরের অক্টোবরে। সচিব হওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি নিজ গ্রাম ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের নামে প্রতিষ্ঠা করেন এতিমখানা। নাম পশ্চিম চরবর্ণী নরির নেসা এতিমখানা মাদ্রাসা। মাদ্রাসাটি সরকারি অনুমোদন পায় চলতি বছরের মে মাসে। তবে নিজের প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠার পরপরই অর্থ বরাদ্দ নেন সচিব। এমনকি ওই সময় একজন এতিমও সেখানে পড়াশোনা করতেন না, বরং এই মাদ্রাসায় একজনও এতিম নেই। যদিও ৮০ জন এতিমের পড়াশোনা এবং থাকা খাওয়ার ব্যবস্থা বাবদ সমাজসেবা অধিদপ্তর থেকে এতিমখানায় বরাদ্দ নেওয়া হয়েছে। স্থানীয় এক ব্যক্তি রসিকতা করে বলেছেন যে এখানে একজন এতিমও নেই। ওই ৮০ জন তাহলে মনে হয় ভূত। সম্মানিত ভিউয়ার, আপনি বলুন, শুধু এতিমখানায় নয়, সচিবে হওয়ার ২ মাসের মধ্যেই বাবার নামে আইনউদ্দিন শেখ মেমোরিয়াল ফাউন্ডেশনের নিবন্ধন নেন খায়রুল আলম। এরপর সেখানে বরাদ্দ নেওয়া হয় সমাজসেবা অধিদপ্তর থেকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে একজন সচিব হয়ে ভূতের নামে বরাদ্দ নিয়ে এতিমখানা চালান, তাহলে আমাদের এই দেশের উন্নতি হবে কি করে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবেন, যেন পরবর্তীতে দেশের উন্নয়নের জন্য বড় পদে থেকে কেউ এ ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত না হতে পারে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে এ ধরনের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।